মঞ্চের কাছে না যে আপনারা আদেও মাঠে এসেছেন কিনা, তাই দয়া করে অনুরোধ আমরা বরণ করে নেব। সম্মানীয় বাবু প্রত্যেকে আমরা যারা রয়েছে একটু খালিদ মহাশয়কে আমরা বরণ করে নেব। বলতে বলতে রেফারির বাঁশি খেলা শুরু হলো। তার মান্ডি তুষার গুড বল, সুযোগ আছে। ওখানে কৈলাস জমে গেছে ম্যাচ। বাবাই থেকে বাড়ানো বল, এখানে বলটি কিন্তু হেড করেছে কোনো পল্টু সময় নিচ্ছে তাকে দেবে গোল খেয়ে যাবি সরাসরি সার বাড়ানো বল, কিন্তু ধনা ক্লিয়ারেন্স ব্যাক টু গোল রক্ষক শুভ সরাসরি ক্লিয়ার করেছে। বদহলে লড়াই, কৈলাস গতিবাড়ি আক্রমণ বিলাপ করার চেষ্টা, সোহানা একাদশ শিকারপুর, কৈলাস থেকে তুষার মার গোলে শটটি দেখেছিল। গোলরক্ষক সাগর বানানো বল, দ্বিতীয় মেগা সেমিফাইনাল ম্যাচ চলছে। ওখানে অনুপ মার করছে, এই তুষার ধনা ছাড়বার পাত্র নয়, ব্যাক পাস করেছেন। এটা আক্রমণে অনুপ এগিয়ে চলেছে, সোহানা একাদশ জমে গেছে ম্যাচ, টান উত্তেজনাপূর্ণ খেলাটি চলছে। সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ, ওখানে মন্টু গান্ধী বরাবর গতিবাড়ি চেষ্টা, কিন্তু জমে গেছে ম্যাচ। সোহানা একাদশ শিকারপুর, বাপায়ের শট, গোলরক্ষক মাসুম যদিও বল পেয়েছে বাবাই থেকে দৃশ, সরাসরি ক্লিয়ারেন্স, ওখানে কৈলাসে দারুণ ধনা খুঁজছেন সতীর্থ খেলোয়াড়, কাকে বানাবেন। গান্ধী বরাবর বাড়ি দিয়েছেন বাবাইয়ের উদ্দেশ্যে, রিসিভটা করতে কাউকে ছাড়া নয়, লম্বা আছো একাদশ দুটো গোল গোল জমা করে দিলেন সোহানা একাদশ দলে। ওই তুষার জমে গেছে ম্যাচ, এই মুহূর্তে রেজাল্ট সুযোগ আছে। গতি বাড়িয়ে ধনা, গুড বল, বাবাই বাড়ানো ক্রস, কোথায় বলটি তুষার থেকে পবন, বাড়ানো বল পল্টুর উদ্দেশ্যে ডান প্রান্ত বরাবর, লম্বা আছো ক্লিয়ারেন্স আদিত্যর ছিল, তার কারণে ফাউল। বাড়ানো বল, সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা, ওখানে আদিত্য, যদিও বল রয়েছে আর ক্যালি গুটিয়ে গেছে। 59, 58, 57, 56, 55,
সময় কমছে, দুটো গোল পরিশোধ করে কামব্যাক করতে হবে, যথেষ্ট ভাইটাল প্রথমভাবে এই অল্প সময়। দেখা যাক কি হয়। ভারত বল আদিত্যর উদ্দেশ্যে, সাধারণ পাত্র নয় পল্টুর মাঠে শট, কিন্তু অনুপ বিশ্বজিতের ক্লিয়ারেন্স, বিশ্বজিৎ থেকে তুষার মান্ডি, তুষার দেওয়া হলো না পাঁচটা। হাফ টাইম 2-0। এখন ঘড়ির কাঁটায় 4:38 বাজে। তো আমাদের প্রথম ফাইনালিস্ট দল অর্থাৎ আর মাঝখানে থাকে বলের ভয় আছে না, হ্যাঁ মাঝখানে থাকিয়ে বলতে বলতে রেফারি বাঁশি খেলা স্টার্ট হলো। সবাই দেখেছে, আমিও জানি, আমিও দেখেছি। অভিনয় করলে এপারে আদিত্য ঘোষ জুয়েলার্স দলে। দেখা যাক, একটু টাচটা বড় হয়ে গেছিল। বিশ্বজিৎ বাড়ি দিয়ে চাইল অতিক্রম করে ওঠে। বললাম তো আমরা একটা খাইয়ে দিও, তুই দেখ সময় গড়াচ্ছে, আক্রমণটা তুলে নিতে হবে খুব তাড়াতাড়ি। দুটো গোলে পিছিয়ে রয়েছে বেগনি কালার জার্সিতে ঘোষ জুয়েলার্স দমদম দল। বল সরাসরি গোলরক্ষক সাগর তার সেভ হ্যান্ডসে। বাহ, আর তুই মার এদিকে ধরু, আর খেলা রেজাল্ট হয়ে গেছে, হয়ে গেছে, ও তো জানে আর কিছু করার নেই। উঠে এসে ব্যাক টু ওরা জেনে গেছে যে আর কিছু করার নেই। বল উদ্দেশ্য ৩০, তাকে মার করছে বিশ্বজিৎ। ভারী সুন্দর ভাবে কাটিয়ে নিয়ে ধনা, বলটা একে খেলা নাকি? ধনা ঠিক মতো রাখতে পারলো না, ওই ব্লক ওখানে কইলা আসে। ক্লিয়ারেন্স পপনে, শুভ এখানে ক্লিয়ার, বল তো উঠছে শুধু। মন্ত্রী থেকে ইদ্রিস, ওইদিকে নিয়ে যাচ্ছে কেন? ব্যাক পাস রেকি, সময় কাটাচ্ছে নাকি? রেকি থেকে ধনা ডান দিক বরাবর। পুরা গোল খেয়েছে, ওরা টাইম কাটাচ্ছে। ঘোষ জুয়েলার্স দমদম জানে শোধ হবে না। রেকি বাড়ানো বল সরাসরি গোলরক্ষক সাগর। ওরা জানে সময় আছে। নাইজেরিয়া রেগে যাচ্ছে, গোলটাকে তুলে নিতে টাকা পাবে না তো। তাড়াতাড়ি ঘোষ জুয়েলার্স দমদম দলকে। নেবে না, একটা হবে তাই দেখো। সেকেন্ড সেমিফাইনাল দমদম। ম্যাচ। ঘোষ জুয়েলার্স দমদম। এদের সাথে তো ম্যাচ করবে না, ওদের সাথে ওদের প্লেয়ারে ম্যাচ করবে। সম্মানীয় বাহ বাহ আমাদের বাহ, হ্যাঁ ওদিকে পুলিশ নিয়ে যা। আধিকারিক জীবন স্যারকে আমাদের মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মার মার গোলে মার। ওই শালা ওখানে মঞ্চের গায়ে লেগে বন্ধ লাইন বিক্রি হচ্ছে। দাত্তিগ্রামবাসী প্রত্যেকে মাঠে উপস্থিত হয়েছে। অফসাইডে রয়েছে আগে। প্রত্যেকে নতুন বছর খুবই ভালোভাবে কাটাবে। সকলে আগামীকাল নতুন বছর 2026 সাল 1 জানুয়ারি সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ চলছে। দারুণ একটি ম্যাচ, 200 খেলা চলছে এই মুহূর্তে। বলটি হিটটা ঠিক মতো দেওয়া হলো না। তুষার থেকে পল্টু ডান দিক বরাবর। পল্টু জায়গা খুঁজছেন, কাকে মারাবেন? মার মার গোলে মার একটা। উদ্দেশ্যে কৈলাস, তুষার ডান দিক থেকে বাঁ দিকে সুইচ করেছেন অনুপের উদ্দেশ্যে। অনুপ গুড রিসিভ, অনুপ মার। অনুপ ভুল পাসটি জমা দিলেন, ধনার পায়ে জমা দিয়ে দিলেন। ধনা থেকে বাড়ানো বল, ওনা থেকে আবার মনা নে। মন্ত্রী থেকে ধনা ডান দিক থেকে বাঁ দিকে সুইচ। ধনা দায়রা গোল শোধ কর। আদিত্য তাও সম্মান থাকে। ফরওয়ার্ড বল, বাহ বাহ। কিন্তু হেড করে ক্লিয়ারেন্স ওখানে গোলরক্ষক সাগরে। যদিও বল পেয়েছে বাবাই, আক্রমণে ঘোষ জুয়েলার দমদম দল। ঘোষ জুয়েলার দমদম। গুড বল, বাহ এদিকে শটটা নিয়েছিল বটে, বিপক্ষ দলের গায়ে লেগে বল। চেষ্টা দেখা যাক এখান থেকে গোলটা বাহ আসে বাহ। কিনা। আরে শোধ করতে কত টাইম নিলে হয়? খেলা আদিত্য। কোনো ধাঁচই নেই ওদের শোধ করার। শট
ফিরতি আক্রমণে গতি বাড়িয়ে এগিয়ে চলেছে সোহানা একাদশ। আর গোলে গোলে মারিস তাকে দিলেন বলটি, ওর ভয়ে পায়ে বলই রাখবে না। হেড ওখানে আর মিনিট শেষ দিকে আসতে শুরু করেছে। অনুপের ক্লিয়ারেন্স, কোনো রিস্ক নিলেন না, বল টাচ লাইন পার হয়ে থ্রোইং। ছুটে খেললে কি হবে, বাকিরা তো সব নাইজেরিয়া এবার টেনে ধরেছে, এটা ঠিক হবে। এখন নয় দাদা, উলুটা দম দম ফিস্টির মাইক বাজছে মনে হয়। ফ্রি কিক। মার গোলে একটা চারবার পাত্র নয় আদিত্য। বলটা গোলের কাছে নিয়ে গেছে। মার বাহ 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 6 নম্বর নিয়ে আয় ওদের একটু খেলা দেখাই দে আনন্দ বল, উদ্দেশ্য পল্টু। পল্টু ভালো ক্রসটি রেখেছিল কৈলাস, ভুলে হতো। চিন্তা করতে পারলে কাজের কাজ হয়ে যেত। যদিও বল পেয়েছে ওখানে অনুপ থেকে বিশ্বজিৎ, এখনো সুযোগ রয়েছে। কৈলাস বল দখলের লড়াই, ছাড়ার পাত্র নয়। তুষার মান্ডি, তুষার খেলা শেখাচ্ছে টাইম শেষ। তাই আসবে, দেখা যাক। খেলা শেখাচ্ছে নাকি এদের যথেষ্ট vital। এদের এখন নাচা চালিয়ে দেবে হাফ টাইম। সুযোগ, তুষার মান্ডি, চারবার পাত্র নয় আদিত্য, বদহলের লড়াই। দাদা বলতে বলতে রেফারি লম্বা বাঁশি খেলা। লম্বা বাজি খেলা, সোহানা একাদশ। সুহানা একাদশ কোয়ার্টার ফাইনাল, তোরা মুঠে থাক আর ফাইনাল খেলবে এবার। মাঠ